হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আর আপনারা দেখছেন বাসিরা সর্দার টিটি মম চ্যানেল। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডেইলি স্ন্যাক্স রেসিপি। তো তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি এখানে নিয়ে এসে পটেটো ম্যাশ করে, তো আমি এখানে দুইটা নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে মাঝারি সাইজের দুইটা আলু আছে বন্ধুরা। তো এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব, এখানে নিয়েছি কিছু আলু আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে, আর এখানে নিয়ে নিয়েছি মশলা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা, এবং নিয়ে নিয়েছি ম্যাগি সাদে ম্যাজিক। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা, অর্থাৎ 1 টেবিল চামচ পরিমাণ বন্ধুরা। তো সবগুলো উপকরণকে দেখিয়ে দিলাম। তো এখন আমি একে একে এগুলো প্রসেসিংটা আপনাদের দেখাই। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। খুবই মজার সুস্বাদু একটা রেসিপি। তো যেহেতু আলুটাকে আমি আগেই ম্যাশ করে নিয়েছি, এর ভেতরে আমি এখন সব ধরনের মশলাগুলোকে দিয়ে দেব। তো এখানে যে কয় রকমের মশলা আমি নিয়ে নিয়েছি, এখানে সব কিছু 1 চা চামচ পরিমাণ রয়েছে। দিয়ে নিলাম। এখন আমি এটার ভেতরে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে নিতে পারেন। তো আমার ছোট একটা বাচ্চা আছে, যে রেসিপি তৈরি করি না কেন সে খাবে। তো কাঁচামরিচটা মুখে পড়লে সে খেতে পারবে না, যার জন্য আমি এখানে কাঁচামরিচটা দিয়ে নিই। আপনারা চাইলে অ্যাড করবেন। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। দিয়ে নিলাম। দিয়ে নেব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে নেব ময়দা। তো এখন উপকরণটিকে একসঙ্গে মাখিয়ে নেব। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একদম। তো এখন এটাকে ছোট ছোট পিস করে নেব আমি এরকম শেপ করে আমি এগুলোকে ছোট ছোট করে নেব। তো যদি হাতের সঙ্গে জড়িয়ে যায়, আপনারা চাইলে তেল লাগিয়ে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো করে নিই। তো দেখুন, হাতে তেল লাগিয়ে ডোটাকে এভাবে করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুটাকে এখান থেকে দিয়ে নেব, অথবা আপনারা এভাবে ভিতর থেকেও দিয়ে নিতে পারেন। দিয়ে এটাকে আটকে দেবেন, জাস্ট এভাবে আটকে দিয়ে এগুলোকে এরকম করে নিতে হবে। মিনি আইসক্রিমের মতো দেখতে হবে। জি, এগুলোকে একদম দেখতে মিনি আইসক্রিমের মতো হবে। এরকম করে আলুটা দিয়ে নেওয়ার পরে, এভাবে লাগিয়ে নেওয়ার পরে এগুলোকে ব্রেড ক্রামের ভেতরে চুবিয়ে নিতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি। যেভাবে ব্রেড ক্রাম ভালোভাবে লাগিয়ে চেপে চেপে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, একদম গোল, একটু লম্বা, জাস্ট এরকম করে রেখে দেব। দেখুন আমি এখানে করে নিয়েছি। তো যেহেতু আমার ট্রাইপড নেই, সেজন্য আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারি না, হাত দিয়ে ভিডিও করতে হয় বন্ধুরা। নেক্সট আমি একটা ট্রাইপড কিনবো। তো দেখুন, এখানে আমার অনেকগুলোকে ব্রেড ক্রাম আমি লাগিয়ে নিয়েছি। তো ঠিক এভাবেই ব্রেড ক্রামের ভিতরে দিয়ে চুবিয়ে নিতে হবে এভাবে। তো বন্ধুরা দেখুন, আমি এতগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যতটা পারেন বানিয়ে নেবেন, আপনাদের খুশি। তো দেখুন, আমার সবগুলোতে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। ব্রেড ক্রাম লাগাতে লাগাতে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। চলুন ভেজে নেওয়া যাক। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করার পরে জালটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে তারপর আমি একটা একটা করে দিয়ে নেব।
তো এটা ভাজা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি, অনেকে হয়তো ভাবছেন এখানে আলুটা না দিয়ে এখানে আইসক্রিমের যে স্টিকটা আছে সেটাও দেওয়া যেতে পারে, এরকম হয়তো আপনারা অনেকে ভাবছেন। তো আসলে স্টিকটা দেওয়া যাবে না, এটা দিতে গেলে ভাজতে অনেক সমস্যা হবে এবং এটাতে তেল শোষণ করবে। এখন আমি এগুলোকে একটু আস্তে আস্তে উল্টে দেবো। তো ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে একদম ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে ফেলবো এখন। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এরকম ডার্ক করে ভেজে নিয়েছি। তো একটা টমেটো সস দিয়ে পরিবেশন করব। তো আজকে শুক্রবার, আমার ছেলের স্কুল ছুটি, খুব মজা করে খাবে। তো দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। এগুলোকে দেখতে কিন্তু একদম চিকেন লেগ পিসের মতো লাগতেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।